অন্যের পিছনে পড়ে না থেকে অন্যরা কে কী করছে তা নিয়ে সমালোচনা না করে সময়টা নিজের কাজে লাগান। না হলে দেখবেন অন্যরা ঠিকই এগিয়ে যাবে যাদেরকে নিয়ে আপনি সমালোচনা করেছিলেন, আর আপনি যেখানে পড়ে আছিলেন সেখানেই পড়ে থাকবেন। আমি তখন ক্লাস 6-এ পড়ি। তো আমার ক্লাসে যারা সহপাঠী ছিলেন তারা আমাকে নিয়ে সারাক্ষণই সমালোচনায় মেতে থাকতেন। সমালোচনা এই কারণে আমি ওদের মতো সেজে গুজে থাকতাম না। ওরা স্কুলে আসতো ভীষণ স্টাইল করে, যেন মনে হতো এই মুহূর্তে ওরা কোথাও দাওয়াতে যাবে বা কোনো বন্ধুর বাসায় পার্টিতে যাবে। এরকম চোখে হালকা করে কাজল লাগাতো, চুলে ভারী রকমের বেনি, ক্লিপ, ফিতা এইসব আটকাতো। তো এগুলো নিয়ে টিচাররা বকাবকি করলেও ওদের কোনো ধার ধারতো না। ওরা যেমনটা করার তেমনটাই করতো। ক্লাস ফাঁকি দিয়ে এখানে যাওয়া, ওখানে যাওয়া, পাড়ার ছেলে পেলে যারা থাকতো তাদের সঙ্গে ঘুরতে যাওয়া, এগুলো তো ছিল নর্মাল ব্যাপার। তো আমি এই সমস্ত কাজ করতাম না। আমি দেখা যেত আমার ক্লাসের যে অবসর টাইম থাকতো সেই টাইমটাতে আমি বই পড়তাম। বই পড়তে আমি ভীষণ ভালোবাসতাম। আর স্কুলেও যেতাম একদম যেভাবে করে স্কুলে যাওয়া উচিত, দুই বেনি করে, পরিপাটি হয়ে। তো এগুলো নিয়ে ওরা খুব হাসাহাসি করতো। তো আমি এই কথাগুলো দুঃখ করে আমার বাসার টিচারকে বলেছিলাম। তখন উনি আমাকে বললেন যে দেখো, তুমি যা করছো এই সময়ে, এই ছাত্র জীবনে এটাই করা উচিত, তুমি ঠিক পথেই আছো। যারা ভুল করছে ওরা কেন তোমাকে নিয়ে সমালোচনা করছে সেটা চিন্তা করো না তুমি। কারণ ওদের যোগ্যতা সেই সমালোচনা করা পর্যন্তই, হাসাহাসি করা পর্যন্তই। জীবনে ওরা কোনো কিছু করতে পারবে না, ওরা শুধু অন্যের পেছনে লেগে থাকতেই পারবে। তো টিচারের বলা সেই কথাগুলোকে আমি এখনও আমার নিজের লাইফে মেনে চলি। আমি আমার যে কাজ সেই কাজ নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকি। অন্যরা কে কী করছে সেসব নিয়ে মাথা ঘামানোর আমার কোনো সময় নেই। তো আমি এরকম আমার ফ্রেন্ড লিস্টে অনেককেই দেখতে পাই, তারা অন্যরা কে কী করছে সেসব নিয়ে মাতামাতি করছে, হাসাহাসি করছে, মজা করছে। এসব মজা করে তারা যেন পৈশাচিক আনন্দ পাচ্ছে। অন্যরা হোক সেটা খুব ছোট কাজ, সেই সমস্ত কাজ করে নিজের লক্ষ্যে ঠিকই এগিয়ে যাচ্ছে। আর যারা হাসাহাসি করছে তারা কিন্তু ওই হাসাহাসির মধ্যেই থাকছে, তাদের কিন্তু জীবনে কোনো উন্নতি হচ্ছে না। তারা না কিছু করতে পারছে, তারা শুধু যারা কাজ করছে তাদের কাজ দেখে জ্বলে পুড়ে মরছে, আর ডিপ্রেশন তাদের সঙ্গী হচ্ছে। তো এই ব্যাপারগুলো আমাদের সবারই নিজেদের লাইফেও মানা উচিত। আপনি যা ভালো পারেন আপনি তাই নিয়ে নিজেকে ব্যস্ত রাখেন। আপনার যা গুণবলী আছে সেইটার চিন্তা করে, সেই গুণবলী অনুযায়ী কাজ করার চিন্তা করেন। দেখবেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য আর অন্য কোনো কিছু বাধা হবে না। কিন্তু আপনি সেসব না করে পাছে লোকে কি বলবে সেই কথা মনে করে রেখে যদি অন্যের পেছনে লেগে থাকেন, অন্যরা কে কী করছে সেটা নিয়ে হাসাহাসি করেন, তাহলে আপনি সারা জীবন সেখানেই পড়ে থাকবেন। অন্যেরটা দেখবেন, সেটা নিয়ে জ্বলবেন, জ্বলে পুড়ে মরবেন আর হাসাহাসি করবেন। এই পর্যন্ত।